ভাগবতমের অমর পুরাণের কাহিনী শ্রীকৃষ্ণ কর্তৃক বৈদিক পথের ব্যাখ্যা তার দ্বিতীয় প্যারা বা চ্যাপ্টার। যে ব্যক্তি জড় ইন্দ্রিয় ভোগ্য সামগ্রীকে কাম্য বলে মনে করে সে নিশ্চয়ই তার প্রতি যেন আসক্ত হবে। এই রূপ যেন আসক্তি থেকে কামের উদ্ভব হয়, আর এই কাম মানুষের মধ্যে যেন কলহ সৃষ্টি করে। কলহ থেকে অসহ্য ক্রোধ উৎপন্ন হয়, তারপরে আসে যেন অজ্ঞতার অন্ধকার। মানুষের প্রশস্ত বুদ্ধিকে এই অজ্ঞতা অতি যেন শীঘ্রই গ্রাস করে। হে মহাত্মা উদ্ধব, প্রকৃত জ্ঞান প্রকৃত ব্যক্তিকে যেন সর্বহারা বলে মনে করা হয়। তার জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে যেন বিচুক্ত হয়ে সে ঠিক মৃত ব্যক্তির মতো জড়ো হয়ে যায়। ইন্দ্রিয় তর্পণে মগ্ন থাকার জন্য জীব নিজেকে অথবা অন্য কাউকে যেন চিনতে পারে না। সে যেন বৃক্ষের মতো যেন অজ্ঞতাপূর্ণ ব্যর্থ জীবনযাপন করে, আর হাপুরের মতো যেন শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। শাস্ত্রে যেন সকাম কর্মের এই সমস্ত ফলশ্রুতি প্রদান করা হয়েছে, তাতে মানুষের পরম যেন কল্যাণ কথা বলা হয়নি, বরং সেগুলি হচ্ছে শিশুকে ভালো ওষুধ খাওয়াতে বিস্তৃত দেওয়ার প্রতিশ্রুতির মতো যেন কল্যাণজনক ধর্মকর্ম সম্পাদনের জন্য প্রলোভন প্রদর্শন মাত্র। কেবল জাগতিক জন্ম লাভ করে যেন মানুষ মনে মনে নিজের ইন্দ্রিয় তৃপ্তি, দীর্ঘায়ু, ইন্দ্রিয় কর্ম, দৈহিক বল, যৌন ক্ষমতা এবং বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের প্রতি যেন আসক্ত হয়, যা কিছু যেন জীবনের প্রকৃত স্বার্থকে প্রতিহত করে। সেই ঈশ্বরের প্রতি তখন যেন তাদের মন মগ্ন হয়ে থাকে। যারা প্রকৃত স্বার্থ সম্বন্ধে অজ্ঞ, তারা যেন জড় জীবন পথে ভ্রমণ করে এবং ক্রমশ অন্ধকারের দিকে যেন এগোচ্ছে। মূর্খ হলেও তারা যদি বেদের বিধানগুলি বিনীতভাবে লক্ষ্য করে, তবে যেন বেদ শাস্ত্র কেন তাদেরকে যেন পুনরায় ইন্দ্রিয় তৃপ্তির জন্য উৎসাহিত করবেন। বিকৃত বুদ্ধি সম্পন্ন মানুষেরা বৈদিক জ্ঞানের প্রকৃত উদ্দেশ্য জানে না। তারা প্রচার করে যে জড় ফল লাভের যেন প্রতিশ্রুতি প্রদানকারী পুষ্পিত বাক্যই হচ্ছে যেন বেদের সর্বোচ্চ জ্ঞান। প্রকৃত বেদজ্ঞ ব্যক্তিরা কখনো এই ধরনের কথা বলে না। যারা কাম বাসনা যেন ধন লিপ্সা এবং লোভে যেন পূর্ণ, তারা কেবল মাত্রকেই যেন জীবনের যথার্থ ফল বলেই যেন মনে করে, ভুল করে যেন ফল বলে ভুল করে। অগ্নির তেজে বিভ্রান্ত হয়ে এবং তার যেন ধোঁয়ায় দম বন্ধ হওয়ার উপক্রমে তারা তাদের নিজেদের প্রকৃত পরিচিতি যেন বুঝে ওঠে না। প্রিয় উদ্ধব, বৈদিক অনুষ্ঠানিকতা লব্ধ ইন্দ্রিয় তর্পণের প্রতি মানুষেরা যেন বুঝতে পারে না যে আমি প্রত্যেকের হৃদয়ে যেন অবস্থিত, আর সমগ্র ব্রহ্মাণ্ড আমা থেকেই যেন অপূর্ণ এবং আমা হতে উৎপন্ন। বাস্তবে যাদের সৃষ্টি কুয়াশার দ্বারা আচ্ছন্ন হয়েছে, এরা হচ্ছে যেন তাদের মতো, যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য যেন উৎসর্গিত কৃত প্রাণ। তারা যেন আমার দ্বারাই জ্ঞানের গোপনীয় সিদ্ধান্ত বুঝতে পারে না। হিংসতার মাধ্যমে যেন আনন্দ পেতে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিষ্ঠুরভাবে নিরীহ পশুকে যজ্ঞে বলি দেয়, আর এইভাবে তারা যেন দেবতা এবং পিতৃপুরুষ এবং প্রেতের নেতাদের পূজা করে। বৈদিক যজ্ঞ পদ্ধতিতে এই যেন হিংসার জন্য রজগুণকে যেন তখন উৎসাহিত করা হয়নি। মূর্খ ব্যবসায়ী যেমন অনর্থক মন গড়া ব্যবসায়ী তার যেন আসল অর্থ ব্যয় করে, তেমনি মূর্খ লোকেরা জীবনের যথার্থ মূল্যবান সমস্ত কিছু ত্যাগ করে আর তার পরিবর্তে যেন স্বর্গে উপনীত হতে চেষ্টা করে। এই সম্বন্ধে শ্রবণ করতে খুব সুন্দর হলেও বাস্তবে তা যেন অসত্য স্বপ্নের মতো। এই বিভ্রান্ত মানুষ তাদের হৃদয়ে যেন কল্পনা করে যে তারা সমস্ত প্রকার জড় আশীর্বাদ লাভ করবে। যারা যে তার সমস্ত প্রকার জড় আশীর্বাদ লাভ করার পরে যারা জাগতিক শত রজ এবং তমগণের অধিষ্ঠিত, তারা যেন শত রজ এবং তমগণ প্রকাশকারী ইন্দ্রিয়াদি দেবগণ এবং অনন্ত বিশেষ বিগ্রহের উপাসনা করে থাকে। তবে যেন সুষ্ঠু রূপে আমার উপাসনা করতে কিন্তু ওরা ব্যর্থ হয়।
দেবতা উপাস করা ভাবে যেন তারা এই জীবনের দেবতা পূজা করব, আর আমাদের সম্পত্তি যজ্ঞের ফলে যেন আমরা স্বর্গে গমন করে সেখানে ভোগ করব। যখন ভোগ শেষ হয়ে যায় এবং তখন পৃথিবীতে ফিরে এসে সম্ভ্রান্ত বংশে মহান গৃহস্থ রূপে যেন জন্মগ্রহণ করব। অত্যন্ত গর্বিত এবং কবি হওয়ার জন্য এই সমস্ত লোকেরা বেদের পুষ্পিত বাক্যের দ্বারা যেন বিভ্রান্ত হয়। পরমেশ্বর ভগবান হিসাবে আমরা বিষয়ে যারা আকৃষ্ট নই, 3 ভাগে বিভক্ত বেদ প্রকাশ করে এবং জীব হচ্ছে শুদ্ধ চিন্ময় আত্মা। বেদ তত্ত্ব দ্রষ্টাগণ এবং মন্ত্র কিন্তু এই বিষয়ে যেন পরোক্ষভাবে আলোচনা করে, আর এই গোপনীয় বর্ণনায় আমিও খুব খুশি। বেদের দিব্য শব্দ উপলব্ধি করা অত্যন্ত দুরূহ এবং তা যেন প্রাণ, ইন্দ্রিয় এবং মনের বিভিন্ন স্তরে প্রকাশিত হয়। বেদের এই শব্দ অসীম, অত্যন্ত গভীর এবং ঠিক সমুদ্রের মতো অপরিমেয়, অসীম, অপরিবর্তনীয় এবং সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান রূপে যেন সর্বজীবের হৃদয়ে নিবাস করে। ব্যক্তিগতভাবে আমি সমস্ত জীবের মধ্যেই ওঙ্কারের রূপে যেন বৈদিক শব্দধ্বনি প্রতিষ্ঠিত করি। পদ্মনালের তন্তর যেন সুতোর মতো সূক্ষ্ম রূপে একে অনুভব করা যায়, ঠিক একটি যেন মাকড়সারা যেমন তার হৃদয় দুঃখিত লালা দ্বারা যেন মুখের মাধ্যমে লাল জাল তৈরি করে এবং বিস্তার করে, তেমনই পরমেশ্বর ভগবান কিন্তু আনন্দপূর্ণ এবং সমস্ত বৈদিক ছন্দ সমন্বিত আদি প্রাণবায়ু অনুরোধ করে যেন রূপে নিজেকে প্রকাশ করেন। এইভাবে ভগবান তার হৃদয় আকাশ থেকে যেন মনের মাধ্যমে মহান অসীম বৈদিক শব্দ সৃষ্টি করে, যা যেন হচ্ছে যেন স্পর্শাদি দিব্য শব্দ সমন্বিত। ওঙ্কার থেকে যেন ব্যঞ্জন স্বরূপ পুষ্ট এবং অর্ধস্বর এবং বর্ণমালা সমন্বিত বৈদিক শব্দ সহস্র শাখায় বিস্তৃত। তারপর বেদকে অনেক বিচিত্র বাক্য দিয়ে যেন বিস্তারিত করা হয়েছে, আর আবার বিভিন্ন ছন্দে প্রত্যেকটি পূর্বের অপেক্ষা 4টি করে আরও যেন কর্ম সম্মিলিত। অবশেষে যেন ভগবান তার নিজের মধ্যে বৈদিক শব্দের প্রকাশকে পুনরায় সংবরণ করে দেয়। বৈদিক যেন ছন্দসমূহ হচ্ছে যেন গায়ত্রী, মস্তিষ্ক এবং অনুষ্ঠ এবং বৃহতি এবং পঙ্কতি, ঋতুষ্ঠ এবং জগতি, অতস্থিত নন্দ এবং অত্যাস্তি, অতিজাত, অতি এবং অতি বিরাট। সারা বিশ্বের একমাত্র আমি ছাড়া বৈদিক জ্ঞানের উদ্দেশ্য যেন বাস্তবে কেউ বোঝে না এবং কর্মকাণ্ডের আনুষ্ঠানিক বিধানে বেদে যেন প্রকৃত পক্ষে কি বলা হয়েছে বা উপাসনা কাণ্ডের যেন পূজা পদ্ধতি পাওয়া, নিজে যেন তাকে কি বস্তুতে আসলে সুচিত করেছে, অথবা বেদের জ্ঞান কাণ্ড কিভাবে বিভিন্ন অনুমানের মাধ্যমে কোনো বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, মানুষ তা জানে না। আমি বেদ কর্তৃক যেন অদৃষ্ট যজ্ঞ অনুষ্ঠান এবং আমি যেন উপাস্য বিগ্রহ বিভিন্ন দার্শনিক অনুমান